আমরা সবাই একদিন মারা যাব, সবাই একদিন বিদায় নেব। আমাদের এই ছোট ছোট নেকির কাজগুলো যদি আল্লাহ চান কিয়ামতের দিন ময়দানে মাহশারে আমার আপনার জন্য কাজে দেবে। তাই আমি আপনাদের ছোট সন্তান হিসাবে, ভাই হিসাবে, বন্ধু হিসাবে আপনাদের কাছে দাবি রাখবো, সুন্দর জলসার মাহফিলে এসে আপনারা বসুন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود اللهم صل على সবাই একটু এগিয়ে গিয়ে এসে বসেন, সবাই একটু এগিয়ে গিয়ে বসেন, কারণ যে মজলিসে ফাঁকা থাকে ওই মজলিসটাতে শয়তান এসে বসে যায়। সকলে একটু এগিয়ে গিয়ে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সবাই মহব্বত করে পড়ে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আপনার নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমি নবী আমার উপরে একবার দরুদ পড়বে, যে ব্যক্তি আমি নবী আমার উপরে একবার দরুদ পড়বে, আমার আপনার নবী বললেন ওই ব্যক্তির উপরে মহান আল্লাহ 10 বার রহমত বর্ষণ করবেন। একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। صلوا على محمد صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا
রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু কলেমা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات يعني الموت أو كما قال عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে ইলাহিতে, যিনি আমাদের সকলকে সমবেত করেছেন দুনিয়ার সমস্ত রকম পাপের কাজ থেকে বিরত রেখে, যিনি আমাদের সকলকে দুনিয়ার সমস্ত খারাপি কাজ থেকে বিরত রেখেছেন এবং এই সুন্দর জান্নাতের বাগানে আসার বসার এবং দুটি দিনী কথা আলোচনা করার শুনবার তৌফিক আল্লাহ দান করেছেন। সবাই সেই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। পরপরই দরুদ সালাম বর্ষিত হোক সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজাতুল আতহারে, যে নবীকে পৃথিবীতে না পাঠালে মহান আল্লাহ এই আমাদের মাথার উপরের আসমান বানাতেন না। আমরা যে জমিনে বসে আছি এই জমিন আল্লাহ বানাতেন না। আমরা যে সূর্য থেকে তাপ গ্রহণ করি এই সূর্য মহান আল্লাহ বানাতেন না। এবং পৃথিবীতে যত পাহাড় আছে পাহাড়গুলো যদি পৃথিবীর জমিনে না দেওয়া হতো এই জমিন টলমল টলমল করত। ওই পাহাড়কেও আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীর ওসিলায় বানিয়েছেন, যে নবীর ওসিলায় মহান আল্লাহ আমাকে আপনাকেও পর্যন্ত বানিয়েছেন, সেই মহা মানবের প্রতি অসংখ্য দরুদ ও সালাম সবাই ভক্তি ভরা কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম ও এ মাহফিলের স্বনামধন্য সভাপতি সাহেব, সম্মুখে উপবিষ্ট দিনদার ইমানদার প্রিয় আব্বাজান ভাইরা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা মমতাময়ী প্রিয় আম্মাজান বোনেরা, সকলকেই অন্তরের অন্তরস্থল থেকে সালাম ভালোবাসা জানিয়ে আমি আপনাদের সামনে মহাবাণী কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি আয়াত এবং রাসূলের জবানে বর্ণিত অসংখ্য হাদিসের ভিতর থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। এর উপরেই দুটি একটি কথা আলোচনা করব ইনশাআল্লাহ। যদি আপনাদের নেক দোয়া মহান মালিক আল্লাহর দয়া হয় তবে আমি আমার জবান থেকে দুটি একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কথাগুলোকে মহান আল্লাহ যেন কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
তো আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের ভিতরে মহান আল্লাহ বলছেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মহান আল্লাহ বললেন, মানুষের যখন মৌতের সময় যখন এসে যাবে, তাকে এক সেকেন্ড অবকাশ দেওয়া হবে না, তাকে এক সেকেন্ড সময় দেওয়া হবে না, তাকে সাথে সাথে সেই মুহূর্তেই তার জানটাকে কবজ করে নেওয়া হবে। অপরদিকে নবী আমার বললেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত ইয়ানিল মাউত। তোমরা স্বাদ বিনষ্টকারীকে বেশি বেশি করে স্মরণ করো। স্বাদ বিনষ্টকারী কি জিনিস? সেটা হলো মরণ। এই মরণকে নবী আমার বললেন, তোমরা মরণকে বেশি বেশি স্মরণ করো। কিন্তু আজকের আপনি আমাদের বর্তমান সময়ের দিকে একটু লক্ষ্য করে দেখুন, বর্তমান সময়ের মানুষেরা মরণের কথা একেবারে বেমালুম ভুলে গেছেন। মরণের কথা মানুষদের অন্তর থেকে, মানুষদের কান থেকে একেবারে যেন দূরে সরে গিয়েছে। অথচ আমাদের একদিন এই পৃথিবীর জমিন ছেড়ে চলে যেতে হবে। আজকের এই যে মাহফিল দিয়েছেন গ্রামবাসী যুবক ভাইয়েরা রুহের মাগফিরাতের কল্যাণের উদ্দেশ্যে, তারাও একদিন আমার আপনার মতো এই জায়গায় বসে, এই গ্রামে বসে, তিনি মজলিসে বসে ওয়াজ নসিহত শুনতেন। তারাও কিন্তু একদিন আমার আপনার মতো এই দুনিয়ার জমিনে চলাফেরা করতেন। তারাও কিন্তু আমার আপনার মতো একদিন এই দুনিয়ার জমিনে আনন্দ ফুর্তি করেছেন। কিন্তু আজকে আপনি একটু খেয়াল করে দেখুন, তারা আজ কবর জগতের বাসিন্দা হয়ে কবরের ভিতরে তারা পড়ে আছে, আর শুধুমাত্র আমার আপনার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে, কখন আমার আত্মীয় স্বজনেরা আমাদের জন্য, আমাদের রূহের জন্য একটু আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে, ক্ষমা প্রার্থনা করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এখনো পর্যন্ত এই পৃথিবীতে রেখেছেন। আল্লাহ আমাকে আপনাকে অবকাশ দিয়েছেন, আর এই অবকাশটা শুধুমাত্র মহান আল্লাহ আমাকে দেবেন মরণ পর্যন্ত। একবার যখন মরণ চলে আসবে, তখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেও আর মাফ হবে না। আল্লাহর কাছে তওবা করলেও তওবা কবুল হবে না। কারণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির তওবা ততক্ষণ পর্যন্ত কবুল হবে যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদয় না হবে। যখনই পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়ে যাবে, সেই ব্যক্তির তওবা আর কবুল হবে না। দ্বিতীয় নম্বরে নবী আমার বললেন, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তির মৃত্যুর ঘড়ঘড়ানি গলার কাছে না চলে আসবে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তির তওবা কবুল করা হবে। যখনই মৃত্যুর ঘড়ঘড়ানি গলা পর্যন্ত চলে আসবে, ওই সময় আর সেই ব্যক্তির তওবা কবুল হবে না। এই জন্য দেখবেন ফেরাউন যখন নীল নদে ডুবে যাচ্ছিল, একেবারে যখন ডুবন্ত অবস্থায় হাবুডুবু খাচ্ছে, ওই সময় ফেরাউন আল্লাহকে ডাক দিয়ে বলেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি ফেরাউন আপনাকে এবং আপনার নবী মূসাকে নবী হিসাবে, আপনাকে রব হিসাবে মেনে নিলাম। ওই সময় আল্লাহ কিন্তু হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামকে বলেছিলেন, হে আমার ফেরেশতা জিবরিল, ফেরাউনের মুখে কাদা ছুঁড়ে মারো। ওই সময় তাকে অবকাশ দেওয়া হয়নি। আমাকে আপনাকে এর থেকে শিক্ষা নিতে হবে। আজকের আমি আপনি দুনিয়াতে চলাফেরা করছি, কিন্তু যখন আমার আপনার মৃত্যুর ঘড়ঘড়ানি যখন চলে আসবে, তখন কিন্তু আমাকে আপনাকে আর অবকাশ দেওয়া হবে না। আপনি যখন কবরে যাবেন, কবরের ভিতরে যখন আপনি কলেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যখন পড়বেন, ওই সময় আপনার
কলেমা আর গ্রহণ করা হবে না। আপনার মরণের সময়ে যদি আপনার শেষ কথাটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হতো, তবেই আপনি ফাদাখালাল জান্নাহ, আল্লাহর দয়ার জান্নাতের মেহমান হয়ে যেতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাকে আপনাকে একদিন এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে এবং কবরের ভিতরে আমার আপনার কয়টা প্রশ্ন করা হবে? সবাই মিলে বলেন, কটা প্রশ্ন করা হবে? তিনটি প্রশ্ন করা হবে। আবার কোন কোন বর্ণনা এসেছে চারটিও প্রশ্ন করা হবে। তো সবথেকে গ্রহণযোগ্য মত হলো তিনটি করে প্রশ্ন করা হবে। এক নম্বরে ফেরেশতারা প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে। দ্বিতীয় নম্বরে প্রশ্ন করবে ওমান নাবিয়ুকা, তোমার নবী কে। তিন নম্বরে ফেরেশতারা প্রশ্ন করবে যে ওমা দীনুকা, তোমার ধর্ম কি। এখন আমি আপনি যদি আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক না থাকে, আমার নবীর সঙ্গে যদি আমার আপনার সম্পর্ক না থাকে, ইসলাম ধর্মের সঙ্গে যদি আমার আপনার সম্পর্ক না থাকে, ওই প্রশ্নের জবাব কবরের ভিতরে আমি আপনি দিতে পারবো তো? একটু সবাই মিলে বলেন, দিতে পারবো? একটা বাচ্চা সারা বছর ক্লাসে পড়াশোনা করেছে, সেই বাচ্চাটা যদি পরীক্ষার খাতায় যখন পরীক্ষার প্রশ্ন দেবে, সে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে কি পারবে? পারবে। আর যে বাচ্চাটা সারা বছর কিছুই পড়াশোনা করেনি, বইয়ের সঙ্গে যার কোনো সম্পর্ক নেই, লেখার সঙ্গে যার কোনো সম্পর্ক নেই, সেই বাচ্চাটা খাতায় লিখতে পারবে? পারবে না। এর থেকে আমাদের বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছেন, এর থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। যেমন দুনিয়ার খাতায় যেমন না পড়াশোনা করলে যেমন খাতায় লেখা যায় না, প্রশ্নের উত্তর দেওয়া যায় না, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যদি আমরা রবকে রব হিসাবে যদি চিনতে না পারি, নবীকে নবী হিসাবে যদি চিনতে না পারি, দিনকে ধর্ম হিসাবে যদি আমরা চিনতে না পারি, ওই কবরের ভিতরে যখন ফেরেশতারা আমাকে আপনাকে প্রশ্ন করবে, তখন সেই প্রশ্নের জবাবগুলো আমাদের জবান থেকে বার হতে চাইবে না। পরীক্ষার খাতায় যখন প্রশ্ন দেয়, বর্তমান সময়ে আমাদের স্কুলগুলোতে কলেজগুলোতে এমন সিস্টেম হয়েছে যে অনেকে মোবাইল নিয়ে মোবাইল দেখে দেখে টুকে টুকে লেখে। কবরে টোকার কোন লাইন আছে? জোর করে বলেন, টোকার কোন লাইন আছে? দেখি মোবাইলে সার্চ করে যেমন রবকে, দেখি মোবাইলে সার্চ করে আমার নবীকে, দেখি মোবাইলে সার্চ করে আমার ধর্ম কি। আপনাকে শুধুমাত্র সাদা কাপড়ের কাপড় আর কিছু খালি হাত পা নিয়ে আপনাকে কবরে যেতে হবে। আমি আপনি খালি হাতে এসেছিলাম, আবার খালি হাতে আমাকে আপনাকে কবরে যেতে হবে। যতই আমি আপনি দুনিয়ার জন্য আমি আপনি যতই এদিকে ওদিকে ঘোরাঘুরি করি, দুনিয়ার জন্য যতই আমরা ছোটাছুটি করি, এই দুনিয়া কিন্তু আমার আপনার সঙ্গে যাবে না। এই জন্যই তো নবী বললেন ইন্নাকা আদ-দুনিয়া খুলিকাত লাকুম, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, নিশ্চয়ই এই দুনিয়াকে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, আর আখিরাতকে সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী কি বললেন? এই দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে লিল আখিরাতি, আখিরাতের জন্য। নবী কিন্তু এটা বলেননি যে তোমাকে দুনিয়ার জন্য সৃষ্টি করা হয়েছে।
এটা বলেছেন নবী বলেছেন ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, এই দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, কিন্তু তোমাকে কিন্তু দুনিয়ার জন্য সৃষ্টি করা হয়নি। এই আমরা আসমান থেকে যে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করেন কাদের উপকারের জন্য? আমাদের উপকারের জন্য। সূর্য যে আমাদের তাপ দেয় কাদের উপকারের জন্য? আমাদের উপকারের জন্য। এক কথায় মহান আল্লাহ এই গোটা সৃষ্টিকুলকে সাজিয়েছে এই মানব জাতির উপকারের জন্য। এই জন্য নবী বললেন ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, নিশ্চয় এই দুনিয়াকে তোমাদের জন্যই সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে কিন্তু দুনিয়ার জন্য সৃষ্টি করা হয়নি। পরের অংশে নবী বললেন ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। অর্থাৎ এই দুনিয়ায় তোমরা আল্লাহর আলো বাতাস সব কিছু তোমরা ভোগ করবে, আর এই ভোগ করে এখান থেকেই তোমরা আখিরাতের গোসান গুছিয়ে নেবে। যদি তোমরা এখান থেকে আখিরাতের গোসান গুছিয়ে না যেতে পারো, তাহলে কবরের ভিতরে তোমাদেরকে ধরা পড়ে যেতে হবে। ও সোনার মানিক যুবকেরা, ও আমার আব্বারা, ভাইরা, মায়েরা, ভালো করে মাথায় রেখে দিন, যদি আমি আপনি কবরের ভিতরে ধরা পড়ে যাই, তাহলে আমাকে আপনাকে হাসরের ময়দানে ধরা পড়তে হবে। যদি আমি আপনি কবরের ভিতরে ধরা পড়ে যাই, আমাকে আপনাকে মিজানে ধরা পড়তে হবে। যদি আমি আপনি কবরের ভিতরে ধরা পড়ে যাই, আমাকে আপনাকে হাওজে কাউসারে ধরা পড়তে হবে। যদি আমি আপনি কবরের ভিতরে ধরা পড়ে যাই, আমাকে আপনাকে কিন্তু পুলসিরাতের ধারে ধরা পড়তে হবে। যে ব্যক্তি কবরে ছাড় পেয়ে যাবে, সেই ব্যক্তি হাসরের ময়দানে ছাড় পেয়ে যাবে। যে ব্যক্তি কবরের ভিতরে ছাড় পেয়ে যাবে, সেই ব্যক্তি মিজানে ছাড় পেয়ে যাবে। যে ব্যক্তি কবরে ছাড় পেয়ে যাবে, সেই ব্যক্তি হাওজে কাউসারে ছাড় পেয়ে যাবে। যে ব্যক্তি কবরে ছাড় পেয়ে যাবে, সেই ব্যক্তি পুলসিরাতে ছাড় পেয়ে যাবে। আর যদি সমস্ত ঘাটিতে ছাড় পেয়ে যায়, মহান আল্লাহ সেই ব্যক্তিকে খুশি হয়ে আল্লাহ তাআলার দয়ার জান্নাতের মেহমান বানিয়ে দেবে। একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, মুহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। যখন কোন নামাজি বান্দা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, কবরের ভিতরে যখন মুনকার নাকির ফেরেশতা কবরের ভিতরে যখন প্রবেশ করেন, ওই সময় প্রবেশ করার পরে যখন মুনকার নাকির ফেরেশতা কবরবাসীকে ডেকে জিজ্ঞাসা করে মান রব্বুকা, তোমার রব কে? ওই সময় সেই নামাজি বান্দা ওঠা মাত্রই দেখতে পায় মুসিলা আলাইহিস শামসু, সূর্য লাল হয়ে গেছে, সূর্য ডুবো ডুবো ভাব। ওঠা মাত্রই তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কারা? ওই সময় তারা বললেন আমরা গোলাম আল্লাহর ফেরেশতা, মালায়েকা ফেরেশতা কিরামান কাতিবিন। সেই নামাজি বান্দা বিশ্বাস করতে চায় না। ও ঈমানওয়ালা মুসলমানেরা মনে রেখে দিন, তিনি তড়িঘড়ি নামাজের জন্য তৈরি হতে লাগলেন। সূর্য ডুবে যায়, সূর্য লাল হয়ে যায়, নামাজের সময় পার হয়ে যায়, আমাকে নামাজ পড়তে হবে। ওই সময় আল্লাহর ফেরেশতা, মালায়েকা ফেরেশতারা সেই মুমিন বান্দাকে ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা, তোমাকে আজ থেকে আর নামাজ পড়তে হবে না, তোমাকে আজ থেকে আর দান সাদকা করতে হবে না, তোমাকে আজ থেকে আর জলসার মাহফিলে বসতে হবে না, তোমাকে আজ থেকে আর নেকির কাজ করতে হবে না। কারণ হলো তুমি আর দুনিয়ার জমিনে নাই, তুমি এখন আখিরাতের জমিনে পদার্পণ করেছো। তোমাকে আর আল্লাহর কাজ করতে হবে না। আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা এসেছি, তুমি প্রশ্নগুলোর উত্তর দিয়ে দাও এবং কবরের ভিতরে আরামের ঘুম ঘুমিয়ে যাও। কিন্তু না না,
সেই বান্দা কোনো কথা শুনতে চায় না, সেই বান্দা ফেরেশতাদেরকে ধাক্কা দিয়ে কবরের ভিতরে নামাজে দাঁড়িয়ে যায়। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও ঈমানওয়ালা মুসলমানেরা মনে রেখে দিন, মহান রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা অভিযোগ করে, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি কোন বান্দার কাছে আমাদেরকে প্রশ্ন করতে পাঠালেন? আপনার এই বান্দা তো আমাদেরকে প্রশ্ন করার সুযোগই দেয় না। মহান আল্লাহ আরশে আজিম থেকে ডাক দিয়ে বলে, ও আমার মালায়েকা ফেরেশতারা, তোমরা চলে এসো, চলে এসো। আমার প্রশ্নের জবাব, তোমাদের প্রশ্নের জবাব আমার ওই বান্দা তার নামাজের ভিতরে থাকা অবস্থায় দিয়ে দিয়েছে। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা মহান আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার এই বান্দা নামাজের ভিতরে কিভাবে আমাদের প্রশ্নের উত্তরগুলো দিল, আপনি একটু খুলে বলেন। মহান আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, যখন আমার এই বান্দা নামাজের ভিতরে দাঁড়িয়ে গেল, নামাজের ভিতরে দাঁড়ানোর পরে সানা পড়ার পরে সূরা ফাতিহা শুরু করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আমার ফেরেশতারা, তোমরা প্রশ্ন করেছিলে মান রব্বুকা, তোমার রবকে। আমার ওই বান্দা নামাজের ভিতরে দাঁড়ানো অবস্থায় তোমাদের প্রশ্নের জবাব দিয়ে বলেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার রব হলেন একমাত্র আল্লাহ, যিনি হলেন সমস্ত জগতের প্রতিপালক। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ, মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। তোমাদেরকে আর প্রশ্ন করতে হবে না, তোমাদের প্রশ্নের জবাব, সমস্ত প্রশ্নের জবাব আমার এই বান্দা নামাজের ভিতরে দিয়ে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার নবীকে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, এই আত্তাহিয়াতুর ভিতরে আমার আপনার নবীর নাম আছে না নেই? জোরে করে বলেন, আছে না নেই? এমন করে ওই বান্দা সব প্রশ্নের জবাব দিয়ে দিল। এখন আমার আপনার যদি সম্পর্ক নামাজের সঙ্গে না থাকে, আমার আপনার সম্পর্ক যদি নামাজের সঙ্গে না থাকে, আমি আপনি কিন্তু ওই প্রশ্নের জবাবগুলো কবরের ভিতরে দিতে পারবো না। কথা ঠিক না ভুল? দিতে পারবো? এটা তো শুধুমাত্র কবরের ভিতরে প্রশ্ন করা হবে। কবরের ভিতরে যদি প্রশ্নের জবাবগুলো আমি আপনি দিতে পারি, তবেই আমাকে ঘুমাতে দেওয়া হবে কিয়ামত পর্যন্ত। আরামের ঘুম, যে ঘুম কেউ ভাঙাতে পারবে না। মহান আল্লাহ কিয়ামতের দিন যখন হাসরবাসীকে জিজ্ঞাসা করবেন, ও হাসরবাসীরা, তোমরা দুনিয়ার জমিন থেকে, তোমরা কবরের জমিনে গিয়েছিলে, দুনিয়ার জমিনে ছিলে, তোমরা দুনিয়াতে কবরে তোমরা কতদিন অবস্থান করেছো? তখন হাসরবাসীরা বলবে, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ, আমরা একদিন অথবা একদিনের কিছু অংশ আমরা দুনিয়াতে কবরে আমরা অবস্থান করেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, তো মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। আবার হাসরবাসীরা বলবে, আল্লাহ, আপনার যদি বিশ্বাস না হয়, ফাসআলিল আদিন, যারা গণনা করে আপনার ওই গণনাকারী ফেরেশতাদেরকে আপনি একটু জিজ্ঞাসা করে দেখুন। তো এমন ঘুম ঘুমাবে, এমন আরামের ঘুম আল্লাহ পাড়িয়ে দেবেন কবরের ভিতরে, তাদের কিয়ামত পর্যন্ত কেউ ঘুম ভাঙাতে পারবে না। এবং তারা যখন ঘুম থেকে উঠবে, তারা দেখতে পাবে, তারা বুঝতে পারবে যে আমরা মনে হয় একদিন অথবা একদিনের কিছু অংশ আমরা ঘুমিয়েছি। কবরের ভিতরে তিনটি প্রশ্ন করা হবে। আবার কবর থেকে যখন আমরা হাসরের ময়দানে উঠব, হাসরের ময়দানে
तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে হাসরের ময়দানে একত্রিত করবেন। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, কিয়ামতের দিন মহান আল্লাহ হাসরের ময়দানে তোমাদেরকে 5টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন করবেন। হাসরের ময়দানটা এমন ভয়ঙ্কর দিন হবে, সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের তাপে মাথার কিনুগুলো টাস টাস করে ফেটে যাবে, পায়খানার রাস্তা দিয়ে পেটের নাড়িভুড়িগুলো পার হয়ে যাবে এবং সেই হাসরের ময়দানটা এতটাই ভয়ঙ্কর হবে, যখন মানুষের ঘাম বার হবে, কারোর ঘাম পায়ের কাঠ পর্যন্ত পৌঁছে যাবে, পায়ের হাঁটু পর্যন্ত পৌঁছে যাবে, কেউ বা ওই ঘামে হাবুডুবু খেতে থাকবে, এত পরিমাণ ঘাম তার বার হবে। সেই মহা ভয়াবহ দিনে যদি আমাকে আপনাকে 5টা প্রশ্ন করা হয়, তাহলে সেই প্রশ্ন করার সময়টা আমার আপনার জন্য কেমন হতে পারে? নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, মহান আল্লাহ কিয়ামতের দিন হাসরের ময়দানে বান্দাদেরকে 5টা প্রশ্ন করবেন। ওই 5টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত সেই বান্দা না দিতে পারবে, মহান আল্লাহ কিন্তু সেই বান্দাকে ছেড়ে দেবেন না, সেই বান্দাকে মহান আল্লাহ ছাড় দেবেন না। ও সোনার মানিক যুবকেরা, ও আমার আব্বারা ভাইয়েরা, ভালো করে মাথায় রেখে দিন, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সোনার জবানে জানিয়ে দিলেন, মহান আল্লাহ কিয়ামতের দিন হাসরের ময়দানে পৃথিবীর সমস্ত মানুষদেরকে একত্রিত করে 1 নম্বরে নবী আমার 1 নম্বরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা বান্দিরা, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম, রূহের জগতে তোমাদেরকে থাকতে দেইনি, মাতৃগর্ভের জগতে তোমাদেরকে থাকতে দেইনি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাতৃগর্ভের জগৎ থেকে জীবন্ত ভ্রূণ তৈরি করে, জীবন্ত মানুষ তৈরি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছিলাম। ও আমার বান্দা, তোমরা একটু বলো বলো, তোমরা আমার দেওয়া সেই জীবনটাকে তোমরা কোন কাজে ব্যয় করেছো? আমি আল্লাহ তোমাদেরকে যে জীবন দিয়েছিলাম, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, তোমরা আমার দেওয়া সেই জীবনটাকে কোন কাজে ব্যয় করেছো? এখন আল্লাহ যদি আমাকে আপনাকে জিজ্ঞাসা করেন, আমি সেই দিন উত্তর দেবটা কি? ও ঈমানওয়ালা মুসলমানেরা মনে রেখে দিন, সেই দিন যখন মহান আল্লাহ আমাকে আপনাকে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে যে জীবন দান করেছিলাম, তোমরা তোমাদের সেই জীবনটাকে কোন কাজে তোমরা অতিবাহিত করেছো, কোন কাজে ব্যয় করেছো? সেদিন যদি আমি আপনি মহান আল্লাহকে ডাক দিয়ে বলি, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাদেরকে যে জীবন দান করেছিলেন, আমরা আপনার ওই দেওয়া জীবনটা নিয়ে দুনিয়ার জমিনে আমরা ফসল ফলিয়েছি, আপনার দেওয়া জীবনটা নিয়ে আমরা দুনিয়ার জমিনে আমরা খাটাখাটুনি করেছি, আমরা নামি দামি খাবার খেয়েছি। ও ঈমানওয়ালা মুসলমানেরা মনে রেখে দিন, সেদিন যদি আমি আল্লাহকে ডেকে বলি, ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা
দুনিয়ার জমিনে অনেক আরামের ঘুম ঘুমিয়েছি আর আমরা আমাদের জীবনটাকে পরিচালিত করেছি। ওই সময় মহান আল্লাহ যদি আমাকে আপনাকে ডেকে বলেন, ও আমার বান্দা, তুমি তো পৃথিবীর জমিনে একজন পশুর মতো জীবন যাপন করেছো, একজন জানোয়ারের মতো জীবন যাপন করেছো, মহান আল্লাহ কেন আমাকে আপনাকে জানোয়ারের সঙ্গে তুলনা দিলেন? মহান আল্লাহ আমাকে আপনাকে কেন পশুর সঙ্গে তুলনা দিলেন? এর কারণ হলো এটাই, মহান আল্লাহ আমাকে আপনাকে বোঝাতে চাইলেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা মনে রেখে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমরা দুনিয়ার জমিনে বিভিন্ন নামি দামি খাবার খেয়েছো, আর পশুরাও তো খাবার খায়, পশুরাও খায় তোমরাও খাও, পশুরাও ঘুমায় তোমরাও ঘুমাও, পশুরাও বাচ্চা জন্ম দেয় তোমরাও বাচ্চা জন্ম দাও। ও আমার বান্দা, পশুরা নামাজ পড়ে না, তোমরাও তো নামাজ পড়ুনি। ও আমার বান্দা বান্দীরা, তোমরা একটু বলো দেখি, তোমার মধ্যে আর পশুর মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? জোর করে বলেন। আল্লাহ যদি এই প্রশ্ন আমাদেরকে করে, আমরা উত্তর দিতে পারবো? একটা পশু, একটা জানোয়ার, সে যেমন খায় আমিও তেমন খাই। একটা পশু যেমন ঘুমায় আপনিও ঘুমাই। একটা পশু যেমন পেশাব পায়খানা করে আপনিও পেশাব পায়খানা করি। একটা পশু যখন বাচ্চা জন্ম দেয়, যেমন বাচ্চা জন্ম দেয় আপনি বাচ্চা জন্ম দেই। একটা পশু নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়ি না। তাহলে সেই পশুর মধ্যে আর আমার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? মহান আল্লাহ বললেন, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে পৃথিবীর জমিনে পশুর মতো জীবন যাপন করার জন্য পাঠাই নাই। পশুর মতো জীবন যাপন করার জন্য আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে সৃষ্টি করিনি। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আমি আল্লাহ আমার উপাসনা আরাধনা করবার জন্য। একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে কিসের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন? জোর করে বলে, আল্লাহর ইবাদত বندگی করার জন্য, আল্লাহর কথাগুলো মান্য করার জন্য। যদি আমি আপনি আল্লাহর কথাগুলো না মানি, তাহলে আল্লাহর কথা অমান্য করলে কার দলে হতে হবে? জোর করে বলেন। একটা আছে হিজবুল্লাহ, আল্লাহর দল, আর একটা আছে হিজবুশ শয়তান, শয়তানের দল। যারা আল্লাহর কথা অমান্য করবে তারা যাবে ওই শয়তানের দলে। এই জন্যই মহান আল্লাহ বান্দা বান্দীকে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে যে জীবন দান করেছিলাম, ওই জীবনটা তোমরা কোন পথে ব্যয় করেছো, আমার কাছে সেই হিসাবটা তোমরা দিয়ে যাও। যদি সেই হিসাবটা আমি আপনি না দিতে পারি, আমার আপনার একটা কদম উঠতে দেওয়া হবে না, একটা কদম আমি আপনি উঠাতে পারবো না। ও সোনার মানিক যুবকেরা, ও আমার আব্বারা ভাইয়েরা, সময় অত্যন্ত সংক্ষেপে গভীর ভাবে মনোযোগ দিয়ে শুনতে হবে। বিশদ বিবরণ দিয়ে বলার সময় পাবো না। দ্বিতীয় নম্বরে নবী আমার জানিয়ে দিলেন, মহান আল্লাহ দ্বিতীয় নম্বরে কিয়ামতের দিন হাসরের ময়দানে বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে জীবন দান করেছিলাম। জীবন দান করার পরে আমি আল্লাহ পাক তোমাদেরকে একটা কাল দান করেছিলাম, যে কালটার নাম হলো যৌবনকাল, যে কালটার নাম হলো যৌবনকাল। মহান আল্লাহ বান্দা বান্দীকে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক
আলামিন তোমাদেরকে যে যৌবন কাল দান করেছিলাম ওই যৌবন কালের ভিতরে তোমরা কে কি করেছো ওই যৌবন কালটা তোমরা কোন কাজের ভিতরে ব্যয় করেছো আজকের দিনে তোমরা আমি আল্লাহ আমার কাছে হিসাব দিয়ে যাও। আল্লাহ যৌবন কালের কথা কেন বললেন? আল্লাহ তো ইচ্ছা করলে আমাদের শিশুকালের কথা বলতে পারতেন, আল্লাহ তো ইচ্ছা করলে বৃদ্ধ বয়সের কথা বলতে পারতেন, কিন্তু আল্লাহ যৌবন কালের কথা কেন বললেন? যৌবন কালের কথা আল্লাহ এই জন্যই বললেন, একজন মানুষ সে তার যৌবন কালে যতটা পরিমাণে আল্লাহর ইবাদত বندگی করতে পারে শিশুকালে বা বৃদ্ধকালে সেই পরিমাণ আল্লাহর ইবাদত বندگی করতে পারে? জোর করে বলেন, পারে? পারে না। তো মহান আল্লাহ বোঝাতে চাইলেন, যদি কোনো বান্দা তার যৌবন কালে আমি আল্লাহ আমার ইবাদত বندگی করে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সেই মানুষটা যখন যৌবন কালে ঠিকঠাক মতো ইবাদত করার পরে যখন বৃদ্ধ হয়ে যাবে, যদি রোগের কারণে অসুস্থতার কারণে আমি আল্লাহ আমার ইবাদত বندگی নাও করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায়ে আমলে কিন্তু সওয়াব কম করে দেব না, বরং আমি আল্লাহ তার নামায়ে আমলে যৌবন কালের সমপরিমাণ সওয়াব লিখে দেব। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। যৌবন কালে যদি কেউ আল্লাহর ইবাদত করে সেই ইবাদতটা সমপরিমাণ সওয়াব বৃদ্ধ বয়সেও আল্লাহ দান করবেন। একজন যুবক যদি যৌবন কালে ইবাদত করে, তাফসীরের কিতাবের ভিতরে এসেছে তিন শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে পেনশন পায়। পেনশন বোঝেন? পেনশন বোঝেন? স্কুল মাস্টার চাকরি করার পরে রিটায়ার হয়ে যাওয়ার পরে তারা স্কুলে চাকরি আর করে না, তারপরেও একটা টাকা পায় না? একটা পাইতো নাকি? একটা পেনশন পাইতো নাকি? একটা পেনশন পায়। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষদের জন্য পেনশন দেবেন। ওই ঈমানওয়ালা মুসলমানেরা মনে রেখে দিন, তাফসীর কারকগণ কিতাবের ভিতরে লিখেছেন, এক শ্রেণীর মানুষ হলো তারা যারা তাদের যৌবন কালে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করবে। আল্লাহর ইবাদত বندگی করার পরে যখন বয়োবৃদ্ধ হয়ে যাবে, যখন বয়স হয়ে যাবে, সেই সময় যদি কোনো রোগের কারণে আল্লাহর ইবাদত বندگی নাও করতে পারে, মহান রব্বুল আলামিন আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম তোমরা জানো আমার এই বান্দার, এই বৃদ্ধ বান্দার সওয়াবটা তোমরা জানো কমিয়ে দিও না, কারণ সে তার যৌবন কালে এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, কারণ সে তার যৌবন কালে জামাতের নামাজ একসঙ্গে কোনোদিন কামাই করেনি, জামাত ছেড়ে দেয়নি, সে যৌবন কালে ঠিকঠাক মতো আমি আল্লাহ আমার ইবাদত বندگی করেছে। ও আমার ফেরেশতারা, তোমরা আমার ওই বান্দার আমলনামায় তার যৌবন কালে যে পরিমাণ সওয়াব তোমরা লিপিবদ্ধ করতে, আজকের দিনে সে বৃদ্ধ হয়ে গেছে, তার বয়স হয়ে গিয়েছে, রোগের কারণে নামাজ পড়তে পারে না, রোগের কারণে রুকু করতে পারে না, সিজদা করতে পারে না, আমার বান্দা রোগের কারণে বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারে না। ও আমার ফেরেশতারা, তোমরা আমার এই বান্দার আমলনামায় তার যুবক বয়সে যে পরিমাণে সওয়াব তোমরা লিপিবদ্ধ করতে, আজকের বৃদ্ধ বয়সেও তার সেই সমপরিমাণ সওয়াব তার নামায়
আমলে লিখে দাও। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। সে যৌবনকালে যদি আমি আল্লাহর আমার ইবাদত করে, তার বৃদ্ধ বয়সে যদি ইবাদত নাও করতে পারে, সে আল্লাহর কাছ থেকে কি পাবে? পেনশন পাবে। কিভাবে? পেনশন পাবে। দ্বিতীয় নম্বরে তাফসীরি কারকগণ বলেছেন, ও জগৎবাসী তোমরা মনে রেখে দাও, দ্বিতীয় নাম্বার হলো এটাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে পেনশন দেবে, ওই বান্দার আমলনামায় সওয়াব লেখা বন্ধ করবেন না। দ্বিতীয় নাম্বার হলো যারা রোগ হয়েছে, যাদের রোগ হয়েছে, রোগী, ওই রোগীদেরকে মহান আল্লাহ পেনশন দান করবেন। যারা সুস্থ অবস্থায় আল্লাহর ইবাদত বندگی করা বন্ধ করেনি, যারা যুবক হোক আর বৃদ্ধ হোক, যদি কোনো রোগ আক্রান্তের ভিতরে পড়ে যায়, সে সুস্থ হালাতে যেমন ভাবে আল্লাহর ইবাদত বندگی করত, কিন্তু না না না, সেই বান্দা অসুস্থ হালাতে আল্লাহকে ডাকতে পারে না, আল্লাহর ইবাদত করতে পারে না, নামাজ পড়তে পারে না, জামাতে যেতে পারে না, নেকির কাজগুলো করতে পারে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, না 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 না, এই বান্দার আমলনামা থেকে সওয়াব লেখা বন্ধ হবে না। আমি আল্লাহ বলছি, আমার এই বান্দা সুস্থ হালাতে আমি আল্লাহ আমার ইবাদত বندگی করেছে, আজ এ অসুস্থ, নামাজ পড়তে পারে না, আমার ইবাদত বندگی করতে পারে না, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম এর নামায় আমলে তোমরা সুস্থ হালাতে যে পরিমাণ সওয়াব তোমরা লিপিবদ্ধ করতে, আজকের অসুস্থ দিনেও ঠিক সেই সম পরিমাণ সওয়াব তার নামায় আমলে লিখে যাও। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ, মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বরে মুফাসসিরিনে হযরতগণ জানিয়েছেন, যারা বাড়িতে থাকা অবস্থায় আল্লাহর ইবাদত বندگی করেছে, কিন্তু কোন কারণবশত বাইরে গিয়েছে, কোন শহরে গিয়েছে, কোন সফরে গিয়েছে, সেই সফরে থাকাকালীন সে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারে না, সে নামাজের ভালো জায়গা খুঁজে পায় না, আল্লাহর ইবাদত বندگی ঠিকঠাক মতো করতে পারে না, ওই ব্যক্তি অথচ যখন বাড়িতে ছিল এক ওয়াক্ত নামাজ তার কাজা ছিল না, একটাও জামাত তার ছেড়ে যেত না। মহান রব্বুল আলামিন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা বাড়িতে থাকাকালীন তার এক ওয়াক্ত নামাজও ছেড়ে যেত না, আমি আল্লাহ আমাকে ভুলে যেত না, আমি আল্লাহকে সর্বদাই সে স্মরণ করত, আমি আল্লাহ আমার নাম সর্বদাই তার মুখে জপে যেত। ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার বাড়িতে থাকাকালীন যে সওয়াব তোমরা লিপিবদ্ধ করতে, সেই সম পরিমাণ সওয়াব আমার এই বান্দার শহরে থাকাকালীন অবস্থায় তার নামায় আমলে লিখে দাও। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ, মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই যৌবনকাল হলো আল্লাহর কাছে বড় দামি একটা সময়। যারা যুবক বয়সে আল্লাহর ইবাদত বندگی করবে, কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন আল্লাহ সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ আরশে আজিমের ছায়ায় জায়গা করে দেবেন। সেই সাত শ্রেণীর মানুষদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারাই যারা যৌবনকালে আল্লাহর ইবাদত বندگی করেছে, আল্লাহকে কোনোদিন ভুলে যায় নাই। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ।
সেই বান্দাকে আল্লাহ ডেকে বলবেন, হে আমার যুবক বান্দা, তুমি যৌবনকালে আমি আল্লাহ আমাকে ভুলে যাওনি, আজকের দিনে আমি আল্লাহ তোমাকে ভুলবো না। আমি আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচেই তোমাদের জন্য চেয়ার বসিয়ে দিলাম, তোমাদের জন্য বসার জন্য গদি তৈরি করে দিলাম, তোমরা আরশে আজিমের এই ছায়ায় তোমরা বসে যাও। একবার জোরে সরে বলে সুবহানাল্লাহ। সেদিন হাসরবাসীরা সবাই নফসি 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 করবে। সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালামরা, তারা সমস্ত নবীরা পর্যন্ত নিজের জন্য নফসি নফসি করবে। সেই মহা বিপদের দিনে আল্লাহ যদি তাদেরকে ডেকে তানার নিজের আরশে আজিমের ছায়ায় জায়গা দেন, তখন কতটা আনন্দের হতে পারে, তখন সময়টা কতটা আনন্দের হতে পারে। তো মহান আল্লাহ এক নম্বরে কি জিজ্ঞাসা করবেন, আমি তোমাদেরকে যে জীবন দান করেছিলাম ওই জীবনটা তোমরা কোন পথে ব্যয় করছো। দুই নম্বরে মহান আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমরা যে যৌবনকাল তোমাদেরকে দিয়েছিলাম ওই যৌবনকালে কি করেছো। একটা কিতাবের ভিতরে পড়েছিলাম, একজন ব্যক্তি বুড়ো হয়ে গেছে, বুড়ো হতে হতে কুঁজো হয়ে গেছে, এখন সে কুঁজো হয়ে লাঠির উপরে ভর দিয়ে চলাফেরা করে, লাঠি ছাড়া চলতে পারে না। একদিন সেই বৃদ্ধ মানুষ, কুঁজো মানুষটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, হঠাৎ করে তার নাতির সঙ্গে দেখা হলো। নাতির সঙ্গে দেখা হলো, নাতিকে ডাক দিয়ে বলল যে আমি আমার যৌবনকালটা এই পথে হারিয়ে ফেলেছি। ওই সময় নাতি বলল, দাদা, যে যৌবনকাল একবার যার হারিয়ে যায় আর কোনোদিন ফিরে পাওয়া যায় না। দাদা বললেন, সেটা তো আমি জানি, তবে আমি বললাম কেন, শুধুমাত্র তোমাকে সাবধান করার জন্য, তোমাকে সাবধান করার জন্য বললাম। হে আমার নাতি, আমি আমার যৌবনকালটাকে বিভিন্ন গুনাহের মাধ্যম দিয়ে অতিবাহিত করেছি, দুনিয়ার মাধ্যম দিয়ে অতিবাহিত করেছি, আল্লাহর নাফরমানি করে অতিবাহিত করেছি, আল্লাহর আনুগত্য করিনি, বিভিন্ন প্রকার গুনাহের কাজে লিপ্ত ছিলাম। আমার যৌবনকালটা হারিয়ে গিয়েছে, আমি তোমাকে সাবধান করতে চাই, তুমিও যেন তোমার যৌবনকালটা আমার মতো এই পথেই হারিয়ে ফেলো না, তুমি সাবধান হয়ে যাও। সুতরাং আজকের এই মাহফিলের যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, তোমাদের তো এখনো পর্যন্ত যৌবনকাল শেষ হয়ে যায়নি, এখনো পর্যন্ত সময় আছে। একবার যদি যৌবনকাল শেষ হয়ে যায় আর কখনো ফিরে পাওয়া যাবে না। এই যৌবনকালে তোমাদেরকে সদা সর্বদাই আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে, জামাত ছাড়লে হবে না। যদি তোমরা যৌবনকালটাকে যদি তোমরা কাজে লাগাও, তবেই মহান আল্লাহ তোমাদের বৃদ্ধ বয়সে, তোমাদের যৌবনকালে যেমন আল্লাহ সওয়াব লিখে দিচ্ছেন, যদি তোমরা বৃদ্ধ বয়সে যদি তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী ঠিক মতো নাও করতে পারো, আল্লাহ তোমাদের সওয়াবগুলো কমিয়ে দেবেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে যৌবনকাল যদি একবার হারিয়ে যায় আর ফিরে পাওয়া যায়, দুনিয়ার কোন ডাক্তার, কোন কবিরাজ, কোন হাকিম কারোর ক্ষমতা আছে যৌবনকাল ফিরিয়ে আনার? জোর করে বলেন, ফিরিয়ে আনার ক্ষমতা আছে? এই জন্য আল্লাহ পাক কিয়ামতের দিন বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমাদের জীবন দিয়েছিলাম, জীবনটা কোন কাজে ব্যয় করেছো?
পশুর মতো জীবন যাপন করেছো না আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য তোমাদের জীবনটাকে অতিবাহিত করেছো তোমার যৌবন দিয়েছিলাম ওই যৌবনে তুমি কি করেছো সেদিন আমি আপনি যদি উত্তর না দিতে পারি আমার আপনার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না ও সোনার মানিক যুবকেরা ও আমার আব্বারা ভাইয়েরা ভালো করে মাথায় রেখে দিন 3 নম্বরে নবী আমার বললেন কিয়ামতের দিন মহান আল্লাহ হাসরের ময়দানে বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন ও আমার বান্দা বান্দীরা তোমরা দুনিয়া জমিনে যে মাল তোমরা উপার্জন করেছিলে ওই মালটা তোমরা হারাম পন্থায় উপার্জন করেছিলে না হালাল পন্থায় তোমরা হালাল ভাবে উপার্জন করেছিলে না হারাম ভাবে আজকের আমাদের সমাজে এমন কোন লোক নেই এমন লোক খুবই কম আছে যে তাদের ভিতরে তারা হারাম পন্থায় টাকা উপার্জন করে না কথা ঠিক না ভুল হারাম পন্থায় টাকা উপার্জন করে না এমন লোকের সংখ্যা খুবই হারাম পন্থায় টাকা উপার্জন করে এমন লোকের সংখ্যা বর্তমান সময়ে অনেক রয়েছে এক ব্যক্তি চুরি করে সে চুরি করা হালাল না হারাম জোর করে বলেন চুরি করা হালাল না হারাম ডাকাতি করা হালাল না হারাম সুদ খাওয়া হালাল না হারাম ঘুষ খাওয়া হালাল না হারাম জেনা ব্যভিচার করা হালাল না হারাম মদ খাওয়া হালাল না হারাম পরের জমি দখল করে নেওয়া হালাল না হারাম সবাই বলে হারাম ও সোনার মানিক যুবকেরা ও আমার আব্বারা ভাইয়েরা ভালো করে মাথায় রেখে দিন চুরি করে পয়সা উপার্জন করা হারাম 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 ডাকাতি করে পয়সা উপার্জন করা হারাম 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 কিন্তু বর্তমান সময়ে চোর খুবই কম দেখা যায় ডাকাত খুবই কম দেখা যায় এখন ডিজিটাল যুগ বিভিন্ন কায়দায় চুরি হচ্ছে বিভিন্ন কায়দায় ডাকাতি হচ্ছে আপনি যদি বলেন কিভাবে চুরি হচ্ছে কিভাবে ডাকাতি হচ্ছে আমি আপনাকে বলবো আপনি একটু খেয়াল করে দেখুন আগে আজ থেকে 20 বছর আগে ডাকাতি হতো মানুষের বাড়িতে বাড়িতে এসে কিন্তু এখন হলো সোশ্যাল মিডিয়ার যুগ ডিজিটাল যুগ এখন আর বাড়িতে গিয়ে ডাকাতি করতে হয় না এখন যে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকের অ্যাকাউন্ট গুলো কিছু কিছু হ্যাকাররা কিছু কিছু মানুষেরা ব্যাংকের অ্যাকাউন্ট গুলো হ্যাক করে নিয়ে তারা লক্ষ লক্ষ টাকা ডাকাতি করে কি করে না সবাই মিলে বলেন ডাকাতি করে কি করে না আমার এই ফোন থেকে একবার 5000 টাকা কেটে নিয়েছিল কোন কারণে এমনি কেটে নিয়েছে এই রকম ভাবে বহু মানুষ আছে যাদের অ্যাকাউন্ট গুলো হ্যাক করে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা তারা উপার্জন করছে ওই টাকাটা তার জন্য হালাল না হারাম ওই ইমানওয়ালা মুসলমানেরা মনে রেখে দিন চুরি করে টাকা উপার্জন করা হারাম ডাকাতি করে টাকা উপার্জন করে হারাম সুদ খেয়ে বা সুদ দিয়ে টাকা উপার্জন করা হারাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা মহান আল্লাহ বললেন ও বান্দা বান্দীরা তোমরা মনে রাখো আমি আল্লাহ পাক বলে দিলাম ও আহাল্লাল্লাহুল বাই'a আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি ও হারামার রিবা সুদকে তোমাদের জন্য হারাম করে দিয়েছি বর্তমান সময়ে সুদের কারবার চলে কি চলে না অথচ হাদিস শরীফের ভিতরে এসেছে নবী আমার বললেন আর রিবা সালাসু ওয়া সাবউনা বাবার সুদের 70টারও বেশি শাখা প্রশাখা রয়েছে আইসারুহা আইয়ান কিহার রাজুলুম মা তার ভিতরে সবথেকে ছোট শাখার নাম হলো যদি কেউ 1 টাকা
পরিমাণ সুদ খায় সে যেন তার মায়ের সঙ্গে 36 বার জিনা ব্যভিচার করলো। তাহলে আপনারাই বলুন সুদ খাওয়া হালাল না হারাম? ও বাবাজিরা ভাইরা, পাশাপাশি মনে রেখে দিন, ঘুষ খেয়ে যদি কেউ টাকা উপার্জন করে সেটাও হলো হারাম পন্থায় উপার্জন করা। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আর রাশিউ ওয়াল মুরতাশিউ কিলাহুমা ফিন্নার। যারা ঘুষ খায় এবং যারা ঘুষ নেয় কিলাহুমা ফিন্নার, উভয়ে আল্লাহর জাহান্নামে যাবে, উভয়ে জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। মুসলমানেরা মনে রেখে দিন, সুদ দিয়ে টাকা উপার্জন করা, ঘুষ খেয়ে টাকা উপার্জন করা হারাম। পরের জমি দখল করে টাকা উপার্জন করা হারাম, হারাম, হারাম। আজকে যদি আপনি মানুষের জমি দখল করে লাখ লাখ টাকা উপার্জন করেন, খোদার কসম করে বলি, মদিনা শরীফে কাবা বাইতুল্লাহতে একটা পাথর আছে, ওই পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ পাথর। আপনি যদি 10 বার ওই পাথরে চুম্মা দেন তবুও আপনার এই পরের জমি দখল করে টাকা উপার্জন করার গুনাহ কোনোদিন মাফ হবে না, হবে না, হবে না। অথচ যদি আপনি কোনো গুনাহ করে ফেলেন, যদি আপনার নামাজ কাজা হয়ে যায়, ওই হাজারে আসওয়াদ পাথরে আপনি যেই চুমা দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ এক মুহূর্তের ভিতরে মাফ করে দেবেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পরের জমি যদি দখল করে টাকা যদি ভোগ করেন ওটা হারাম। আর ওই টাকা দিয়ে হজ করলে হজ তো হবেই না, বরং ওই বান্দার যে হকটা মেরেছো সেই হিসাবটা তোমাকে আল্লাহর দরবারে দিতে হবে। একটা হলো হুকুকুল্লাহ, হাক্কুল্লাহ, আর একটা হলো হাক্কুল ইবাদ। ইবাদত হলো দুই প্রকার, হক হলো দুই প্রকার, হাক্কুল ইবাদ আর একটা হলো হাক্কুল লাহ, আল্লাহর হক, আর একটা হলো কার হক? বান্দার হক। আল্লাহর হক যদি কোনো কারণবশত ছেড়ে যায়, যদি আল্লাহর হক যদি পালন করতে না পারে, আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ পাক মাফ করতে পারেন। কেন না আল্লাহ হলেন ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ ক্ষমাশীল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বান্দার হক আপনি যতক্ষণ না আদায় করবে, ওই বান্দা যতক্ষণ আপনাকে মাফ না করবে, আল্লাহ কিন্তু আপনাকে মাফ করবে না। আপনি যে পরের জমি দখল করে টাকা উপার্জন করেছেন, এটা আপনার জন্য হারাম তো অবশ্যই। আর কিয়ামতের দিন ময়দানে মাহশারে ওই জমিটা আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, নে কত দিবি নে। তো যাইবা হোক, হুজুর এসেছে, আমি 5টা বিষয় ধরেছিলাম, তো সব তো শেষ করতে পারিনি। যদি ইনশাআল্লাহ আল্লাহ আবার যদি কোনোদিন তৌফিক দেন, সেদিন ইনশাআল্লাহ শোনাবো। কারণ হুজুরকে বসিয়ে রেখে আমার বক্তব্য দেওয়া বেয়াদবি হবে, আমার জন্য উচিত হবে না।